ব্যবহার করা হয়। আর এটা কিন্তু একদম সাময়িক সময়ের জন্য, এবং এগুলো সব ধরনের সিগন্যাল কিন্তু মানুষ ইতালিতে মানে। মূলত ইতালির রাস্তাঘাটে এই ধরনের সিগন্যাল ব্যবহার করে এই কারণে, যখন কাজের কর্মীরা রাস্তাঘাটে থাকবে না এবং রাতে মানুষ কিভাবে চলাফেরা করবে, এই কারণে আসলে এই ধরনের সিগন্যাল ব্যবহার করে। যখনই আপনার গাড়ির বাতিটি এই সিগন্যালগুলোর উপরে পড়বে, তখনই আপনি বুঝতে পারবেন যে রাস্তাঘাটে কোনো ধরনের কাজ চলতেছে বা রাস্তাঘাটে কোনো ধরনের নিষিদ্ধ কাজ চলতেছে, যে এগুলো করা সম্ভব না, ওভারটেক করা সম্ভব না, গতি ওভার করা সম্ভব না। এই ধরনের অনেক ধরনের নিয়মকানুন ইতালির রাস্তাঘাটে ব্যবহার করা হয়, এবং এই ধরনের নিয়মকানুনগুলো শুধু ইতালিয়ানরা দেখেই না, এগুলো দেখার পর ওরা আবার এগুলো ঠিকঠাকভাবে মানে। যতই রাত 2টা বাজুক 3টে বাজুক, রাস্তা গাড়ি থাকবে না থাক, সবসময় ওরা এগুলো মেনে চলে। ইতালির দেশে মানুষগুলো ওরা খ্রিস্টান হতে পারে, ওরা বেধর্মী হতে পারে, বাট ওরা কখনোই চাইবে না যে একজন মানুষের ক্ষতি হোক বা একজন মানুষের দুর্ঘটনা ঘটুক কোনো একটা সিগন্যাল অমান্য করার কারণে। ওরা সর্বদা ওদের দেশকে সম্মান করে, দেশের মাটিকে সম্মান করে, দেশের ভাষাকে সম্মান করে, দেশকে ভালোবাসে। বিশেষ করেন গাইস, এই ধরনের যন্ত্রপাতি যদি আমাদের দেশের রাস্তার উপর যদি রাতে থাকতো, পরদিন সকালবেলা দেখতো রাস্তা আছে, রাস্তার মাটিও নাই, এই ধরনের যন্ত্রপাতিও নাই। এটা হচ্ছে আমাদের দেশের বাস্তব কথা। তো এই ধরনের কথার ফলে যদি কেউ যদি দিলে কষ্ট পেয়ে থাকেন, এর জন্য আমি খুবই দুঃখিত। বাই বাই, দেখা হবে পরবর্তী